স্বভাব ভীষণ দুষ্টু, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। তুমি দৌড়বে? মুখটা বন্ধ রেখে মাসলটা একটু লুজ করে দে তো। সেটা আবার কি করে গো? তোরা এত কম জানিস না, তোদের সঙ্গে মিশতে আমার একটা কেমন যেন ইয়ে হয়। ও ছেলেরা এদিকে আয়, এদিকে আয়। এই সবাই লাইন দিয়ে দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইন দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে। হ্যাঁ, রেসটা এবার শুরু করি। ছাড় ছাড়, দৌড়টা দেখ এবার। স্রেফ ইচ্ছে করলো না বলে অলিম্পিকে গেলাম না, না হলে বোল্ট লিভিস এরা কোনোদিন পাত্তা পায়? রেসটা এবার শুরু করি। এই মুখেই বাজি বাজাচ্ছি। এই তো বাজি কোথায় গেল? নে শুরু কর। রেডি রেডি স্টেডি স্টার্ট। কেলটুদা জোরে জোরে, আরো জোরে কেলটুদা, আরো জোরে আরো জোরে। আরে দৌড়ো। দৌড়ো। খুব লেগেছে না গো? যা, বেঁটেটা জিতে গেল। আরে ধুর, কিন্তু তুমি হেরে গেলে তো। ওই বেটেটাকে স্রেফ ছেড়ে দিলাম, বুঝলি? স্রেফ ছেড়ে দিলাম। কাল বিকেলে আমার কাছে এসে কি কান্না বলে কিনা, রেসটা জিততে দাও কেলটুদা প্লিজ। তাই ভাবলাম ছেড়েই দি। যাকে এইবারে আমার পোল ভল্টটা দেখবি, শুধু দেখবি আর চমকাবি। তুমি আবার পোল ভল্টে নাম দিয়েছো? আরে আমি কি তোদের মতো ওই যেমন খুশি সাজো এছাড়া অন্য কোনো ইভেন্টে নামই দেবো না? ওই যে তোমার ইভেন্ট শুরু হচ্ছে। নে নে, চোখ খোলা রাখ, এইবার দেখবি বুক্কার লাভ। কিরে ওই রকম মুখ কেন? বুক্কার নাম শুনিসনি বুঝি? ও আসলে তোদের বুদ্ধি শুদ্ধি আর নলেজ এত কম না। কেলটু তৈরি তো? হ্যাঁ, এই এক মিনিট স্যার। এটা কিন্তু তোমাকে জিততেই হবে কেলটুদা। বেশি ফ্যাচ ফ্যাচ করিস না তো, দেখছি সেটা ভাইটাল ভাবে তৈরি হচ্ছি। নে নে, এইবার একটু কনসেন্ট্রেশনটা বাড়াতে দে। রেডি কেলটু?
কেলটু রেডি স্টার্ট। আরে বাঁদরের মতো নয়, আরে হনুমানের মতো লাফ দাও কেলটুদা। স্যার পড়ে যাবো, স্যার নামান। পড়ে যাবো স্যার, এই এত উপর থেকে পড়ে যাবো। স্যার নামান প্লিজ, প্লিজ স্যার নামান। কি রে কেলটু? ওই মানে ওই বেটা হনুমান। আরে নাম 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 নাম। এটাতেও পারলে না কেলটুদা? এবার দেখো আমরা কি করতে পারি। নন্টে ফন্টে, নন্টে ফন্টে। আমিও যেমন খুশি সাজতে নাম দেব। আমি ব্ল্যাক ইগল সাজবো, রেড ইন্ডিয়ানদের চিরশত্রু। নন্টে ফন্টে, নন্টে ফন্টে। চাপ বাবা, এ তো দেখছি পেঁচু। উরি বাবা, এ তো গুটকে। কিরে নন্টে, তুই কি সাজবি? আমি ভাই পাগল সাজছি। বাবা, এ তো হেভি টাফ কম্পিটিশন হবে বলে মনে হচ্ছে। আমি একদম অন্যরকম রেড ইন্ডিয়ান সাজছি। এই নন্টে ফন্টের কাছে না প্রেস্টিজটা একেবারে পাংচার হয়ে যাচ্ছে। না, এইবারেতে এই যেমন খুশি সাজো প্রতিযোগিতাতে একটা প্রাইজ মারতেই হবে। এই মরেছে, এই যে দেখি সব থেকে ভালো সাজছে ফোনটেটাই। এ কম্পিটিশন শুরুর আগেই ঢিট করতে হবে মনে হচ্ছে। কি গো কেলটুদা, হেরো হয়ে আমাদেরকে চিয়ার আপ করতে এসেছে নাকি? আমার ভাটি বয়ে গেছে, তোদেরকে চিয়ার আপ করবো। চুপ কর। আমিও যেমন খুশি সাজতে নাম দেব। আমি ব্ল্যাক ইগল সাজবো, রেড ইন্ডিয়ানদের চিরশত্রু। নন্টের এখনো দেরি আছে, আমি আগে যাই। কিন্তু কেলটুদা কোথায় গেল? এই যে আমার চিরশত্রু রেড ইন্ডিয়ান। বেদনার নাচ কি জানিস? না না কেলটুদা, না না, তুমি কিন্তু আমাকে বিরক্ত করো না। এই দেখ আমি নাচছি বেদনার নাচ। আরে আরে, তুমি থামবে। সে কি রে, রেড ইন্ডিয়ান সেজেছিস আর বেদনার নাচ কি জানিস না? তবে দেখ। ইয়া! উফ, ওরে বাবা, আমার পাটা গেল। এইবারেতে বুঝতে পারছিস তো বেদনার নৃত্য কিরকম? যাকগে, আমার ব্ল্যাক ইগল সাজে শুধু একটা পালক বাকি। এই তো পেয়েছি। তুমি আমার পালক টানলে কেন? বেশ করেছি, তুই পালকের বদলে কাঁটা গোঁজ। ওরে বাবা, এ যে দেখছি কাঁটা ঝোপ। ছ্যাঃ, একটুকু গায়ে জোর নেই। তুই আবার রেড ইন্ডিয়ান হবি কি করে রে? ধুর, রেড ইন্ডিয়ান সাজা আর আমার হলো না। তবে কেলটুটাকে শায়েস্তা করতে হবে। যা, ব্ল্যাক ইগল কেলটুর নাট বল্টুগুলোকে ঢিলে করে দিয়ায়। দেখলে তো কেলটুদা, রেড ইন্ডিয়ানের বদলা। তবে রে ফান্টা, আজ তোর একদিন কি আমার একদিন। হাতে পাই ছাল চামড়া খুলে নেব। উফ, ওরে বাবারে, গেলাম রে।
দেখলি তো এটাই হলো পাপের শাস্তি। আমার সাথে লাগা, দেখ এবারে মজাটা। না না না, সত্যি সত্যি এই ব্ল্যাক ইগলটাই হচ্ছে সেরা। যেমন খুশি সাজতে চ্যাম্পিয়ন হলো এই ব্ল্যাক ইগল, মানে ওই তো কেলটু, আমার কেলটু মালিক, আমাদের আদরের কেলটু সোনা, নাডু বল্টু। ও ও কেলটু রে, ও কেলটু, অবশেষে তুই আমার মুখ রাখলি। শেষে কিনা যেমন খুশি সাজো। ও বাবা 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 বাবা, তুই আমার ঢেড়া সোনা, কাটাবো না। আমায় ডাকছিলেন স্যার? এই যো শোন, এই চিঠিটা ধর ধর ধর, এই চিঠিটা খিচুড়ি পাড়ায় ফুলকপিদাকে দিয়ে আসবি। কার নাম? ফুলকপিদা। ফুলকপিদাকে দিয়ে আসবি, বলবি কেলটু জিতেছে বলে আজ বিকেলে বোর্ডিং এ খিচুড়ি সেলিব্রেশন হবে, তাই ফুলকপিগুলো যেন তাড়াতাড়ি পাঠিয়ে দেয়। মনে রাখিস, বড় বড় সাইজের ফুলকপি যেন দেয়, বুঝলি? আচ্ছা। আরে আরে, কি হলো? কোথায় যাচ্ছিস মচকানো এই পা নিয়ে? উফ, ব্যথাটা বাড়ছে রে, একটু ওষুধ কিনে আনি। আমাকে স্যার পাঠাচ্ছেন ফুলকপিদার কাছে ফুলকপির জন্য। বিকেলে বোর্ডিং এ খিচুড়ি ভোজ হবে, কেলটুদা জিতেছে বলে কথা। ঠিক আছে, আমি না হয় একাই যাই, লেংচে লেংচে। ও ননটা ফন্টা নাকে একেবারে ঝামা ঘষে দেওয়া গেছে। আর ফন্টাটা, এ কি ফোনটেটা আবার লাঠি হাতে কোথায় যাচ্ছে? নন্টে ফন্টে, নন্টে ফন্টে। সচিনের সমস্ত রেকর্ড ফেকর্ড একেবারে ভেঙে দিচ্ছি। যা, এইটা মিসিট হয়ে গেল। নন্টে ফন্টে, নন্টে ফন্টে। ওহ, কি ব্যথা! ব্যথাটা খালি একটু কমুক, তারপর কেলটুটাকে দেখাবো এই লাঠির বাড়ি কেমন খেতে। লাঠি ঠুকে ঠুকে চলেছে। আচ্ছা, দেখি একবার বাজিয়ে। এই যে, আরে ঘাবড়াচ্ছিস কেন? ভিতু নাম্বার 1, তোর হয়েছেটা কি? তোমার জন্যে তো, তোমার জন্যই তো কালকে পড়ে গিয়ে পাটা মচকালো। পা মচকেছে তো ভালো হয়েছে, শুয়ে থাক। তা লাঠি ঠুকে ঠুকে চলছিস কেন? ও, তুমি আবার কোথা থেকে কাকের পটির মতো এসে পড়লে বলো তো? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ফন্টা। আমি হলাম গিয়ে ব্ল্যাক ইগল। লাঠিটা দাও বলছি। যদি না দিই কি করবি তুই? ঠিক আছে, আমি না হয় লেংচে লেংচেই চলে যাচ্ছি। ও ওরে বাবা রে, ও গেছি রে, ওরে বাবা রে, মারে গেছি রে, ওরে বাবা। আরে যাচ্ছিস কোথায়? লাঠি নিয়ে ল্যাংচাচ্ছিলি আর লাঠির গুণ জানবি না? জেনে দরকার নেই। দেখলি তো, তুই লেংচে লেংচে পালাতে চাইছিলিস, তোকে কিরকম আটকে দিলাম। এইরকম আরো অনেক উপকারিতা আছে এই লাঠির, দেখবি? ও ক্ষমা দাও কেলটুদা, ক্ষমা দাও, আর দেখে লাভ নেই। দেখবি না বললে হয়? যতই হোক আমি তোর সিনিয়র, জ্ঞান পুরো না দিলে আমার তো কাজ শেষ হবে না রে ফোনটে। তুমি দেখছো পায়ের ব্যথায় আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। ও এই কথা, তবে দেখ। ওরে বাবা রে, ওরে বাবা রে, গেছি রে, বাবা গো, মা গো, গেছি রে, ওরে বাবা রে। দেখলি তো, এটা হলো লাঠির আরেক উপকারিতা।
তুই কিরকম বেমালুম ভুলে গেলি তোর ওই পা মচকানোর ব্যথার কথা? পাটা গেল রে, ওরে বাবা রে। ওই যে তোর আরেক দোস্ত আসছে। গেলাম রে নন্টে, গেলাম রে। কোথায় তুই? তোর এরকম অবস্থা কে করলো রে? কে আবার? স্যারের ওই আদরের শুটকে পোলা। দাঁড়া, দেখাচ্ছি মজা। ব্রাদার, বল যখন যাবে একটার পর একটা, তখন দেখবো কেল্টোদা কি দিয়ে ব্যাট করে। কি হলো? কি হলো রে বাবা? আরে আরে নন্টেটা এত দেরি করছে কেন? ও কি হলো কি হলো? দেখি তো গিয়ে। এবার আমাদের বোলিং শুরু। এবার দেখো কেমন মজা। আমি ঠিক এটাই অনুমান করেছিলাম। এইবার আমার হাতের এই লাঠি যথেষ্ট। এই দেখ। ওহ, যা ব্যাট করছি না, সচিনের সমস্ত রেকর্ড ফেকর্ড একেবারে ভেঙে দিচ্ছি। যা, এইটা মিস হিট হয়ে গেল। হতভাগা বিটলে বেল্লিক ছুঁচো কুচো হ্যাঁ, আমার মুখে কাদা লেপন। হ্যাঁ, এটা কি বল দিয়ে কাদা লেপন আমার মুখে? আত্মরক্ষা করছিলাম স্যার, আত্মরক্ষা, পরম ধর্ম আত্মরক্ষা। আত্মরক্ষা? হ্যাঁ, আত্মরক্ষা বেটা ঢেঙ্গা লাঠি। তুই যে লাঠি দিয়ে কাদা বল ছুঁড়ে আমার মুখে কাদা লাগিয়েছিস, সেই লাঠি দিয়েই আজ তোকে আমি ঢিট করব। কেলটু, বাঁচতে হলে হেলমেট জোগাড় কর, হেলমেট জোগাড় কর। আজকে তোর একদিন কি আমার একদিন, তোর মাথা আমি ফাটাবই, তোর মাথা আমি ফাটাবই। দেখি এবার তুই কিভাবে নিজের আত্মরক্ষা করিস, দেখি। কোন দিকে যাবো? স্যার ছেড়ে দিন, স্যার ছেড়ে দিন স্যার। ওই দেখ স্যার কেমন লাঠির গুণাগুণ বোঝাচ্ছেন। ফাটাফাটি। দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোন।